বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। আর এই নিয়োগে এখানে মোট পদের সংখ্যা রয়েছে 1554টি। তো নিয়োগ বিজ্ঞপ্তি হলো ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধান 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের। এটিতে একটি মাত্র পদেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটি হলো সিনিয়র অফিসারের সাধারণ। পদের সংখ্যা রয়েছে 1554টি। সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে 422টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 242টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে 190টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে রয়েছে 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে রয়েছে 26টি, কর্মসংস্থান ব্যাংকে রয়েছে 24টি, বেসিক ব্যাংক পিএলসিতে রয়েছে 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে 7টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 19টি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে 15টি। আপনাদের বেতন স্কেল রয়েছে জাতীয় বেতন স্কেল 2015 টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা স্কেল এবং তৎস নিয়মানুযায়ী আপনি পদে অন্যান্য সুবিধা পাবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং ততোর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে আপনার 3য় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং জিপিএ 2 বা ততোর্ধ্ব কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 বা ততোর্ধ্ব আপনাদের প্রথম বিভাগ এবং 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3 এর কম দ্বিতীয় বিভাগ এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ এবং 2.81 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী। তো আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আপনাদের 18 নভেম্বর 2024 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 30 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ রাত 11:59 এবং পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় 5 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59 এবং আপনার যে আবেদনের যে ফিটি লাগবে সেটি হলো 200 টাকা। ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে রকেটের মাধ্যমে প্রিপেইডে পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি পরিশোধ করতে হবে। আবেদনের পদ্ধতি লক্ষ্য করুন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনে মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করতে পারবেন। তো যারা আবেদনটি করতে চাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান সিভি আইডেন্টিটি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে পারবেন। তো পূর্বে যাদের নিবন্ধন রয়েছে তারা আপনাদের সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন। তো 4টি ধাপ সম্পন্ন করে আবেদনটি সম্পন্ন করতে পারেন। প্রথমত আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে, পরবর্তীতে পেমেন্ট করতে হবে আপনাকে এবং তারপরে ভেরিফিকেশন ইওর পেমেন্ট মানে আপনার পেমেন্টটি ভেরিফিকেশন করে এবং গেট ট্র্যাকিং পেজ পাবেন, সেটা অবশ্যই কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং আপনার যাদের এখানে অ্যাকাউন্ট করা নেই আপনার রেজিস্টার নাওতে ক্লিক করবেন করে এখানে বিদ্যমান যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন সকল তথ্য সঠিকভাবে আপনাকে এখানে পূরণ করতে হবে। পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে তো আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হবে এবং আবেদনটি সম্পন্ন হবে। তো এখানে কিন্তু আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির জন্য মাপটি লাগবে 600x600 পিক্সেলের এবং স্বাক্ষরের মাপটি লাগবে 300x80 পিক্সেল এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যখন আপনি পূরণ করবেন আপনার সার্টিফিকেট মানে আপনার রেজাল্ট পাবলিশ ডেটটিও আপনাকে এখানে দিতে হবে, সেক্ষেত্রে সার্টিফিকেটটা অবশ্যই আপনার কাছে নিয়ে আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন। তো নিচের অংশে আবেদনের সংখ্যাতে আপনাদের শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া রয়েছে। আপনারা যারা নতুন এখানে অ্যাকাউন্টটি করবেন আপনারা আবেদনটি করার পূর্বে এখানে যে শর্তাবলীগুলো দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে সেগুলো পড়ে নেবেন এবং আবেদন ফি পরিশোধের পদ্ধতিটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। আপনাদের বিলার নাম্বার ব্যবহার করতে হবে 499 এবং পরবর্তীতে পর্যায়ক্রমের সংশ্লিষ্ট জব আইডি নম্বর নিজস্ব সিভি আইডি নাম্বারের প্রথম অংশ হাইফেনের আগের অংশ ফি এর পরিমাণ সব প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থীর মোবাইলে মেসেজ অপশন একটি ট্রানজাকশন আইডি নম্বর পাবেন। প্রাপ্ত ট্রানজাকশন আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নোক্ত পদ্ধতিতে পৃথকভাবে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
অন্যথায় আবেদন কিন্তু আপনার অসম্পূর্ণই রয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই ফিটি পরিশোধ করার পরে আপনি পেমেন্ট ভেরিফিকেশন অপশনে গিয়ে আপনার ট্রানজ্যাকশন আইডি, আপনি যে টাকাটি পরিশোধ করেছেন, পরিশোধ করার পর যে ট্রানজ্যাকশন আইডি নম্বরটি পাবেন সেটি দিয়ে অবশ্যই আপনি পেমেন্টটি কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করবেন। এবং আপনি যদি পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো এখানে এই ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।